আমার নাম শ্রীনিবাস, একটা কুরিয়ার কোম্পানিতে চাকরি করি। আমি একেবারে সেই ছোটবেলা থেকেই সত্যিকারের ধর্মকে খুঁজে বেড়াচ্ছি। আর আমি তারপর এক সময় কোরআনের কিছু কথা শুনলাম। আমি যখন দক্ষিণ ভারতে ছিলাম সেখানে অনেক জায়গায় গিয়েছি, আর এভাবে যাতায়াত করার সময় আমার সাথে অনেক মুসলমানের কথাবার্তা হয়েছে, তাদের সাথে কোরআন নিয়ে কথা বলেছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম। তারপর দেখা হলো জাহাঙ্গীর ভাই আর কায়েদা দিদির সাথে, তাদের কাছে কোরআন সম্পর্কে জানলাম। আর আমি কোরআনের কথাগুলো মন থেকে মানলাম। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আজ বিকেলে আমি মুসলমান হয়েছি। আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠানের আগে এই এক্সিবিশন হলে, আর আমি আসলে কয়েকটা প্রশ্ন করতে চাই ডাক্তার জাকির নায়েকের কাছে। অবশ্যই। তার একটা হলো, আমার কাছে এখনো কোনো কোরআন শরীফ নেই। আমি লোকজনের মুখে কোরআনের আয়াত শুনেছি, তার মধ্যে আমার কয়েকটা আয়াত মনে আছে। যেমন সূরা ইসরার 40 নম্বর আয়াত বলছে, আল্লাহ কি তোমাদের পুত্র দিয়েছে আর তিনি ফেরেশতাদের কন্যা রূপে গ্রহণ করেছেন। আমি এই আয়াতটা বুঝতে পারিনি। এছাড়া আরেকটা প্রশ্ন, হারুর জিনিসটা কি? জি, হারুর বেহেশতের সঙ্গী। হুর হুর। যখন মানুষ বেহেশতে যাবে তখন এই সঙ্গীরা থাকবে। ভাই আপনি বলছেন হুর হুর? হ্যাঁ, হুর হুর ঠিক বেহেশতের বলেছেন, হুর। বেহেশতের সঙ্গী। ভাই আপনি কোরআনের একটি আয়াত বললেন আর সেই আয়াতটা নিয়ে প্রশ্ন করলেন, তবে তার আগে আপনাকে অভিনন্দন জানাই, শান্তির ধর্মে স্বাগতম। ধন্যবাদ। অনুরোধ করব অনুবাদ সহ পবিত্র কোরআনের একটি কপি নিয়ে আসতে। প্লিজ একটা কপি নিয়ে আসুন ইনশাল্লাহ। আর দেখবেন যেন অনুবাদটাও সেখানে থাকে। আমি আপনাকে কোরআনের একটা অনুবাদ দেব যাতে আপনি পড়ে বুঝতে পারেন ইনশাল্লাহ। এবার আপনার প্রশ্নটা, পবিত্র কোরআনের একটি আয়াতে বলা হয়েছে যে তোমরা কি কন্যাদের আল্লাহকে দিচ্ছ আর পুত্ররা তোমাদের। এই আয়াতে যেটা বলা হয়েছে, আর আমার লেকচারও বলেছি, আল্লাহ পবিত্র কোরআনের সূরা ইখলাসের 3 নম্বর আয়াতে বলছেন, লামি আলী দলামি উল্লাদ, তিনি জন্মাননি, জন্ম দেননি, মহান সৃষ্টিকর্তা, তার কোনো সন্তান নেই। এখানে তর্কের খাতিরে বলা হচ্ছে যে তোমরা আল্লাহকে সন্তান, আল্লাহকে শুধু সন্তানই দিচ্ছ না, তাকে কন্যা সন্তান দিচ্ছ, আর পুত্ররা তোমাদের। এটা একটা রূপক প্রশ্ন। আল্লাহকে কোনো সন্তান দেওয়াটাই ভুল। আর শুধু সন্তানই দিচ্ছ না, তাকে কন্যা সন্তান দিচ্ছ, আর পুত্ররা তোমাদের। এটার অর্থ তোমরা আল্লাহকে ছোট করছো, কারণ সে সময় মানুষের সমাজে পুত্র সন্তানকে অনেক সম্মান দেওয়া হতো। তাহলে আল্লাহকে ছোট করছে কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা মারিয়ামের 88 নম্বর আয়াতে আছে, ওয়াকালু তাকাজুর রহমান ওয়ালাদা, তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা তো এক বিভৎস বিষয়ের অবতারণা করছো, তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, যাতে আকাশমণ্ডলে বিদীর্ণ হয়ে যাবে, ফাতানশাকুল আরজু, পৃথিবী খণ্ড বিখণ্ড হবে, খায়রুল জিবালু হাদ্দা, আর পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পতিত হবে। আল্লাহ বলছেন, যদি আকাশের কোনো অনুভূতি থাকতো আর তারা যদি শুনতে পেত যে আল্লাহর সন্তান আছে, তাহলে আকাশ ফেটে যেত। পাহাড় পর্বতের অনুভূতি থাকলে তারা চূর্ণ বিচূর্ণ হয়ে পতিত হতো, পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যেত। যদি বলা হয় আল্লাহর সন্তান আছে, সেটা সবচেয়ে বড় বিকৃতি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব আয়াতগুলো বলেছেন রূপক হিসেবে। আল্লাহ আরো বলেছেন, তাদেরকে বলো যদি আল্লাহর সন্তান থাকতো তাহলে আমি প্রথম তাকে সিজদা করতাম। রূপক, এটা আসলে রূপক। আল্লাহর যদি সন্তান থাকতো তাহলে আমি তাকে প্রথম সিজদা করতাম, তার মানে আল্লাহর কোনো সন্তান নেই। এইরকম কিছু রূপক পবিত্র কোরআনে আছে যে তোমরা কন্যা সন্তানদের দিচ্ছ আল্লাহকে, আর পুত্র সন্তানরা তোমাদের। এই আয়াত দিয়ে বোঝানো হচ্ছে আল্লাহর কোনো সন্তান নেই, তিনি কখনো জন্মাননি, কাউকে জন্ম দেননি। এবার দ্বিতীয় প্রশ্নে আসি, বেহেশতের সঙ্গীদের ব্যাপারে। আপনি হুরের কথা বললেন। আল্লাহ বেশ কয়েকবার হুরের কথা বলেছেন কোরআনের 4টি আয়াতে। সূরা তুরের 20 নম্বর আয়াতে, সূরা দুখানের 54 নম্বর আয়াতে, সূরা রহমানের 72 নম্বর আয়াতে, আর সূরা ওয়াকিয়ার 22 নম্বর আয়াতে 4 বার বলা হয়েছে হুর, কোরআনে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হচ্ছে সঙ্গীতের কথা, মানে বেহেশতের সঙ্গী। ইহকালের এই জীবনটা আসলে পরীক্ষা, পরকালে যদি বেহেশতে যান সেখানকার সঙ্গী। বলা আছে তাদের চোখগুলো খুব সুন্দর হবে, তারা হবে মহিলা। একজন প্রশ্ন করেছিল যে বেহেশতে, আপনি যদি বেহেশতে যান, পুরুষরা যদি সুন্দরী মেয়েদের পায় তাহলে মহিলারা সেখানে কি পাবে?
বেহেশতে গেলে পুরুষরা সুন্দর সুন্দর মেয়েদের পাবে, তাহলে মহিলারা সেখানে কি পাবে? এই প্রশ্নটা একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করা হয়েছিল। মহিলারা সেটাই পাবে তাদের হৃদয় যেটা আশা করেনি, তাদের চোখ যেটা দেখেনি, তাদের কান যেটা শোনেনি। এই হলো জান্নাতের বর্ণনা। তাহলে মহিলারা বেহেশতে সেটাই পাবে তাদের হৃদয় যেটা কখনো আশা করেনি, তাদের চোখ যেটা দেখেনি, তাদের কান যেটা শোনেনি। এই হলো জান্নাতের বর্ণনা। এখানে সংক্ষেপে বলা হচ্ছে যে বেহেশতে কি হবে, সেখানে দুধ আর মধুর নদী থাকবে। আপনি ধনী লোক হলে এই পৃথিবীতে দুধের নদী বানাতে পারেন, কিন্তু সেই দুধ আমাদের পরিচিত দুধের চেয়ে আলাদা হবে। বেহেশতের ফল পরিচিত ফলের চেয়ে আলাদা হবে। বেহেশতের হুর আমাদের চেনা জানা মেয়েদের চেয়ে আলাদা হবে। তাদের সাথে মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্সকে তুলনাই করা যাবে না, তারা অনেক উঁচু স্তরে। ভাই সুন্দর প্রশ্ন করেছেন, তবে তার আগে অনুরোধ করব, যে ভাই মুসলমান হয়েছেন, আমি আপনাকে পবিত্র কোরআনের একটি অনুবাদ উপহার দিতে চাই। আপনি স্টেজে চলে আসুন। আমি ব্রাহ্মণ্যবাদের একজন অনুসারী, কিন্তু আমি ইসলামের অনেক কিছুই পছন্দ করি। কিন্তু ইসলামের নিয়ম অনুসরণ করতে হলে আমাকে কি ইসলামে ধর্মান্তরিত হতে হবে, নাকি আমার ব্রাহ্মণ্যবাদের ধর্ম পালন করেই আমি ইসলামের বিভিন্ন নিয়ম অনুসরণ করতে পারবো? স্যার, আমি আপনার অনেক বক্তৃতাই দেখেছি, যেমন ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য এবং আরো অনেকগুলো। আপনার বক্তৃতা আমি খুবই পছন্দ করি। বোন খুব সুন্দর একটা প্রশ্ন করলেন। তিনি বললেন যে তিনি ব্রাহ্মণিজমের একজন একনিষ্ঠ অনুসারী, কিন্তু তিনি ইসলামের বিভিন্ন বিষয় পছন্দ করেন। তার প্রশ্ন হচ্ছে যে তিনি কি ইসলামের এই সব বিষয় অনুসরণ করতে পারেন এবং একই সাথে তারা ব্রাহ্মণিজমে চর্চা করতে পারেন। তিনি আমার অনেক লেকচার দেখেছেন এবং অনেকটা পছন্দ করেন। বোন, প্রথমে আপনাকে বলি যে ইসলাম বা মুসলমান হওয়া কোনো উপাধি নয়। ইসলাম আবিধানিকভাবে বোঝায় শান্তি, যা পাওয়া যায় নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে। তাই যে কোনো মানুষ যদি সে তার ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে, তাহলে সে একজন মুসলিম। শুধুমাত্র মোহাম্মদ, জাকির, আব্দুল্লাহ, সুলতান, শাকির নাম হলে মুসলমান হওয়া যায় না, বা ফাতিমা, আয়েশা, এইসব নামগুলো আপনাকে মুসলিম বানাবে না। মুসলমান মানে যে তার ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। তো প্রথমেই খুঁজে বের করতে হবে আপনাকে মহান আল্লাহর আদেশ কি। বোন বলেছেন যে তিনি ব্রাহ্মণিজমের একজন একনিষ্ঠ অনুসারী এবং তিনি ইসলামেরও বিভিন্ন বিষয় পছন্দ করেন। আর তিনি আমার অনেক টেপ, অনেক বক্তৃতা দেখেছেন যার মধ্যে ইসলাম ও হিন্দুইজমের সাদৃশ্য আছে। যদি এটা দেখে থাকেন তাহলে উত্তর দেওয়াটা আমার জন্য সহজ হবে, আপনার পক্ষে বোঝাটাও সুবিধা হবে। আপনি যদি দেখে থাকেন আমার হিন্দুইজম ইসলামের সাদৃশ্য নিয়ে বক্তৃতা, যেটা আমি বোধহয় প্রথম শান্তি সম্মেলন চেন্নাইয়ে দিয়েছিলাম, ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য। বোন, আপনি যদি ভেবে দেখেন, এমনকি যদি হিন্দু ধর্মের বইগুলোও পড়ে থাকেন, হিন্দু ধর্মগ্রন্থগুলো বলে যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করবেন। কিন্তু আমি যেটা বললাম যে সময়ের সাথে সাথে পূর্বের সকল ধর্মগ্রন্থ আগের মতো অবিকৃত অবস্থায় নেই। সেগুলো বিকৃতি এসেছে, জালিয়াতি হয়েছে, দুর্নীতি ঘটেছে। বেশিরভাগ পণ্ডিতগণই এই ধর্মগুলোর বিষয়ে, হোক সেটা হিন্দুইজম অথবা হোক খ্রিস্টানিজম অথবা ইহুদি ধর্ম, তারা একমত যে তাদের ধর্মগ্রন্থগুলো অবিকৃত রূপে সংরক্ষিত নেই। আর আপনি যদি আমার বক্তৃতা শুনে থাকেন, আমি শুরুতে যা বলেছিলাম, মহাভারত একটা গল্প যা অর্জুনের পিতামহ কর্তৃক বর্ণিত। এতে আছে ৮,০০০ শ্লোক। এরপর সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে হতে এতে চলে এলো ২৪,০০০ শ্লোক। এখন এর মধ্যে আছে ১,০০,০০০ বেশি শ্লোক। এটি কার কথা? মহাভারতের পণ্ডিতগণের। তো সময়ের সাথে সাথে সেগুলোতে হস্তক্ষেপ হয়েছে, তথ্য বিকৃতি ঘটেছে, কিন্তু তা সত্ত্বেও এরকম পরিবর্তনের পরও সবগুলো ধর্মগ্রন্থেই সর্বশক্তিমান ঈশ্বরের বাণী অবশিষ্ট রয়েছে। এবং আপনি যদি আমার বক্তৃতা শুনে থাকেন, সকল ধর্মের মূল কথা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর একজনই।
তার কোনো মূর্তি নেই, তার কোনো ছবি নেই। সবগুলো ধর্মই বলে থাকে ঈশ্বর একজনই। আপনি হয়তো শুনেছেন আমার লেকচারে, আমি বলেছিলাম বিভিন্ন জায়গায়, যেমন ছান্দোক্য উপনিষদে অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ নম্বর 2 শ্লোক 1, एकम विद्वितीयम। মহান ঈশ্বর এক, অদ্বিতীয়। এবং শ্বেতাবতার উপনিষদ অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19 এবং যজুর্বেদ অধ্যায় 32 শ্লোক 3 বলা আছে, न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই, তার কোনো ছবি নেই। প্রতিমা মানে হচ্ছে মূর্তি, ফটোগ্রাফ, রেখাচিত্র, ছবি, ভাস্কর্য, মূর্তি, পুতুল। তাই ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো রেখাচিত্র নেই, কোনো ছবি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই, কোনো পুতুল নেই। তাই সকল ধর্মগ্রন্থই জোর দেয় সর্বশক্তিমান ঈশ্বরের একত্বের উপর। আর হিন্দু ধর্মের ব্রহ্মসূত্রটি হচ্ছে एकम ब्रह्म द्योतय नास्ते नैना नास्ते किंचन। भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কোথাও কেউ নেই। এবার আসি মূল প্রশ্নে, যা হলো একজন কট্টর ব্রাহ্মণ হয়েও আপনি ইসলামের শিক্ষা অনুসরণ করতে পারবেন কিনা। বোন, একজন সাধারণ ব্রাহ্মণের পক্ষে মুসলিম হওয়ার চেষ্টা করাটা কঠিন, কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন, বেদকে কঠোরভাবে মেনে চলেন, তাহলে আপনার ইচ্ছা অনিচ্ছা ঈশ্বরের কাছে সমর্পণ করতেই হবে। আপনি যদি সাধারণ ব্রাহ্মণ হয়ে থাকেন যে কিছু নিয়ম মানেন আবার কিছু মানেন না, তাহলে আপনার পক্ষে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা কঠিন হবে। কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন, বেদকে কঠোরভাবে মেনে চলেন, তাহলে আগে আমি যা বলেছি আপনাকে মানতেই হবে। 3টি পংক্তি আমি বলেছি যে আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে, আপনি মূর্তি পূজা করতে পারবেন না। আপনাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর এক, তার কোনো প্রতিচ্ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো মূর্তি নেই। এবং যদি আপনার ধর্মগ্রন্থগুলো পড়ে থাকেন, সেগুলোতে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আগমনের কথা উল্লেখ করা হয়েছে। আর আপনি যদি আমার বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য আর হিন্দু ধর্মে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এই দুটো দেখে থাকেন, আমি বিস্তারিত আলোচনা করেছি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কথা আপনাদের ধর্মগ্রন্থে আছে। তাই যদি আপনি খারাপ ব্রাহ্মণ হয়ে থাকেন, তাহলে আপনার এটা বিশ্বাস না করার কোনো সুযোগ নেই যে ঈশ্বর এক, তার কোনো চিত্র নেই, কোনো মূর্তি নেই। এবং আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে মহান ঈশ্বরের সর্বশেষ দূত, সর্বশেষ বার্তাবাহক, কল্কি অবতার হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। কিন্তু যখন আপনার ধর্মগ্রন্থ বলে যে আপনাকে কল্কি অবতার চূড়ান্ত দূতকে অনুসরণ করতে হবে, তো যখন আপনি এই দূত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো পড়বেন, তখন আপনি দেখবেন যে এই কথাগুলো আপনার ধর্মগ্রন্থগুলোতে যা লেখা আছে তার সাথে মিলে যাচ্ছে। আবার একই সাথে দেখবেন এটা আপনার ধর্মগ্রন্থের অনেক কথার বিরুদ্ধে যাচ্ছে। তো এখন আমরা মনে করি যে কোরআন সর্বশক্তিমান আল্লাহর শেষ ও চূড়ান্ত নির্দেশনা, যা নাজিল করা হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এই কোরআন হলো ফোরকান, এটা হলো ন্যায় এবং অন্যায়ের পার্থক্যকারী। তাই কোরআনের সাথে যা যা মিলে যায়, সেটা যদি বাইবেলে উল্লেখ থাকে অথবা থাকে বেদে অথবা মহাভারতে অথবা রামায়ণে, নিশ্চিতভাবে আপনি ধরে নিতে পারেন যে তা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা ও আদেশ অনুসারেই। যদি সেটা বিরুদ্ধে যায়, আপনাকে মানতে হবে যে এটা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা ও আদেশের বিপরীত। তাই আপনি যদি একনিষ্ঠ ব্রাহ্মণ হন, ব্রাহ্মণিজম চর্চা করে থাকেন, আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে, মূর্তি পূজার বিরোধিতা করতে হবে। আর আপনি যদি আমার সেই বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য শুনে থাকেন, সেখানে যা বলা হয়েছে, আপনি যদি কমপক্ষে ইনশাআল্লাহ এগুলো আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তাই আপনি যদি আমার বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য শুনে থাকেন, সর্বশক্তিমান ঈশ্বরের একত্ববাদ সম্বন্ধে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে, কিভাবে সালাত আদায় করা যায়, মদ খাওয়া যাবে না, শুকরের মাংস খাওয়া যাবে না, যা কোরআনের সাথে সাথে আপনাদের ধর্মগ্রন্থ বলা আছে, আপনাদের বেদে শালীনতার বিষয়ে বলা আছে যে মহিলাদের নিজেদের আবৃত রাখা উচিত, যা কোরআনেও বলা আছে। তাই আমার সেই বক্তৃতায় যা যা আমি বলেছি, আরো অনেক বিষয় আছে, কিন্তু আপনি যদি শুধু এই বিষয়গুলো ভালোভাবে অনুসরণ করেন বোন, ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো আপনাকে এই পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি চাইলে আরো অনেক কিছু অনুসরণ করতে পারেন, কিন্তু কমপক্ষে এই বিষয়গুলো, এই প্রধান বিষয়গুলো যা আমি উল্লেখ করেছি, কিন্তু আপনার ধর্মগ্রন্থে যা বিতর্কিত, আপনার তা অনুসরণ করা উচিত নয়। কারণ আপনাদের পণ্ডিতগণই বলেন যে এটা সময়ের আবর্তনে পরিবর্তিত হয়ে গেছে। আমাদের বুঝতে হবে যে এই বিষয়গুলো
হচ্ছে তথ্য বিকৃতি, হস্তক্ষেপিত, সত্যের অতিরঞ্জন। তাই মিলগুলো শুধু অনুসরণ করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি একজন ভালো ব্রাহ্মণ হতে পারবেন। আপনি নিজ ধর্মগ্রন্থের অনুশাসন মেনে চলেন, জাফর খান এবং কোরআনের সাথে মিলে যায়, এবং ইনশাল্লাহ একজন নিয়মনিষ্ঠ মুসলমানও হতে পারেন। তো আশা করি ইনশাল্লাহ যে সর্বশক্তিমান আল্লাহ আপনাকে হৃদায়ত দান করুন। বোন, আপনি কি বিশ্বাস করেন ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে আমি আলোচনায় যে কথাগুলো বলেছিলাম? হ্যাঁ স্যার, পুরোপুরি। বোন, আমার লেকচারের কথাগুলোর সঙ্গে আপনি একমত? জি স্যার। আপনি কি নিয়মগুলো মানতে রাজি আছেন? হ্যাঁ হ্যাঁ, রাজি আছি। তাহলে আপনি যেহেতু এগুলো মানতে রাজি আছেন, আমি যা বলেছি, সুতরাং আপনি প্রকৃতই নিজের ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করলেন। আরবিতে আপনি বলতে পারেন মুসলমান, বাংলায় বলতে পারেন আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণকারী। তো যদি একমত হন যে ধর্মগ্রন্থগুলোতে বলা আছে এক ঈশ্বরের উপাসনা করতে হবে, তিনি ছাড়া আর উপাস্য নেই, মূর্তি পূজা করা অন্যায়, আপনি যদি সর্বশেষ ও চূড়ান্ত নবী কলকি অবতার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার শিক্ষার উপর বিশ্বাস রাখেন, তাহলে আমার মতে, আমি যদি আরবিতে বলি, আমাকে বলতে হবে যে আপনি ইসলাম ধর্ম পালন করছেন এবং আপনি একজন মুসলিম। বোন, আপনি কি একমত আছেন? জি স্যার, একমত। তাহলে আপনি কি জনসমক্ষে বলতে পারবেন যে আরবি নিয়মে আপনি একজন মুসলিম? বোন, আপনি কি আরবি নিয়মে ঘোষণা দিতে পারবেন এটা? যেহেতু আপনি মেনে নিয়েছেন একজন ঈশ্বর এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত নবী, তো আপনি কি ঘোষণা দিতে পারবেন যে আপনি একজন মুসলিম? আমি বলছি না যে আমি একজন মুসলিম, যদিও আপনি যা বলেছেন আমি তার সাথে একমত। এখন আপনি যদি মেনে নেন যে ঈশ্বর একজন এবং তার হ্যাঁ। কোনো মূর্তি বা ছবি নেই এবং একমাত্র তারই উপাসনা করতে হবে, আর আপনি যদি মেনে নেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রেরিত দূত, এই দুটোই যথেষ্ট আপনাকে ইসলাম ধর্মের জগতে নিয়ে আসার জন্য, আপনি পাশ করেছেন। অন্যান্য বিষয়গুলো পরে আসবে। তো আপনি যদি মানেন ঈশ্বর এক, তার কোনো প্রতিচ্ছবি নেই, আপনি যদি মূর্তি পূজা করতে অস্বীকার করেন এবং আপনি মানেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ও চূড়ান্ত নবী, তাহলে আপনি এই জগতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ, অথবা সঠিকভাবে বলতে গেলে এই জীবন দর্শনে। এবং ইনশাআল্লাহ এভাবে চর্চা চালিয়ে গেলে আপনি কি এই জীবনধারায় আসতে চান বোন? ঈশ্বর চাইলে। হ্যাঁ, এই তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তো বোন, আমি আবারও আপনাকে জিজ্ঞেস করতে চাই আনুষ্ঠানিকভাবে, বোন, আপনি কি বিশ্বাস করেন যে এক ঈশ্বর? হ্যাঁ, করি। বিশ্বাস করেন যে সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর কারো উপাসনা করা উচিত নয়? হ্যাঁ হ্যাঁ। আপনি কি একমত যে মূর্তি পূজা ঠিক নয়? পুরোপুরি না হলেও কিছুটা একমত। না, দেখলেন তো, পুরোপুরি না কিছুটা, এটাই বলতে পারছেন না। আপনি এটা বলতে পারেন না যে কেকটা খেতে চাই, পেতে চাই। মূর্তি পূজা করা সঠিক নয়, নতুবা সঠিক। এর মানে ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য আপনার মূর্তি পূজার সাহায্য নিতে হবে না, কোনো মূর্তি পূজা করতে হবে না। আপনি কি মানেন যে ঈশ্বরের কোনো প্রতিরূপ নেই? হ্যাঁ। আচ্ছা, আপনি মানেন, এর মানে আপনি বলছেন ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই? হ্যাঁ। ঠিক আছে। আপনি কি মানেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ চূড়ান্ত নবী? আমি আসলে এইটুকু পর্যন্ত ভালো করে জানি না, কিন্তু অন্যগুলো আপনি যা বলেছেন আমি মানছি, কিন্তু আমি আসলেই সর্বশেষ বিষয়গুলো জানি না। আপনি কি মানেন যে তিনি আল্লাহ প্রেরিত দূত? হ্যাঁ, মানি। আপনি মানেন তিনি আল্লাহর দূত? হ্যাঁ। চমৎকার, চর্চাটাই আসল। একজন নির্ভেজাল মুসলিম হওয়া সহজ কথা নয়, আমরাও চেষ্টা করছি। তো বোন, আমি যদি বলি আপনি কি আমার সাথে কালিমায়ে শাহাদা পাঠ করবেন? আপনি কি শাহাদাত পাঠ করবেন, যা আসলে আরবিতে একটা ঘোষণা, ওই একই কথা যা আমি বলেছি যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দূত? আরবিতে এটা বলতে চান? হ্যাঁ স্যার, বেশ, অবশ্যই। আমি আরবিতে বলবো, আপনি আমার সাথে সাথে বলবেন, আর পরে এটার অনুবাদও বলবো। ঠিক আছে। अशहदु अशहदु अल्लाह अल्लाह इलाहा इलाहा इल्लल्लाह इल्लल्लाह व अशहदु व अशहदु अन्ना अन्ना मुहम्मदन मुहम्मदन अब्दुहु अब्दुहु व रसूलुहु। व रसूलुहु। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো উপাস্য নেই কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আর আমি সাক্ষ্য দিচ্ছি আর আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে সাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। বান্দা এবং রাসূল। মাশাআল্লাহ বোন, ধন্যবাদ। এখন আপনি একজন মুসলিম এবং আমি প্রার্থনা করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পথ প্রদর্শন করেন। আর আমি চাই যে ইনশাআল্লাহ সকল ভাই বোনেরা যখনই কেউ ইসলাম গ্রহণ করবেন, আপনারা তাকে জ্ঞানের দিক থেকে সাহায্য করবেন, এভাবেই আপনারা সমাজসেবা করতে পারেন।
বোন, আপনার কাছে একটা অনুরোধ আমার, যে ইনশাল্লাহ আপনি কোরআন অনুবাদ সহ পড়বেন, এমনকি যদি আগেও পড়ে থাকেন তবুও, এবং নির্দেশনাগুলো মেনে চলবেন, এবং ইনশাল্লাহ আপনি তখন আল্লাহর কাছে নিজের ইচ্ছা সমর্পণকারী একজন নিষ্ঠাবান মানুষ হতে পারবেন, আর আমাদের জন্য দোয়া করবেন বোন। তারপরে আমি আপনার যে লেকচার সিরিজ রয়েছে তিনি আমাকে দিয়েছেন এবং আমি তা দেখি। এখন অনেক বিষয় জেনে ফেলেছি। বর্তমানে এমন অবস্থা যে আমি রাতে কোরআন পড়ি, আমি মারাঠিতে কোরআন পড়ি, এবং তারপর আমি সবার জন্য দোয়া করি। আমার যে মন রয়েছে সেই মন এখন মোমের মতো গলে গেছে, এবং এমনটা হয় যে যখন আমি কোরআন পড়া শুরু করি তখন চোখে পানি এসে যায়। কেননা এক এক বিষয় রয়েছে যা সত্য, এবং সত্য ছাড়া আমি কিছু দেখি না তাতে। অথচ আমি সব ধর্মেই আমার উপযোগী যোগদান করেছি, অধ্যয়ন করেছি, পড়েছি, এবং সেকান্দার ভাই, যিনি উসিলা আমার জন্য তার পক্ষ থেকে, তিনি আমাকে অনেক রকম জ্ঞান দিয়েছেন এবং আপনার মাধ্যমেও অনেক আমাকে জ্ঞান দিয়েছেন। তো আজ আমি এখানে একটা অনুরোধ করছি আপনাকে, যে আমি ইসলাম গ্রহণ করতে চাই। আল্লাহ বলেন, যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আমার নাম অমিত কুমার এবং পেশায় একজন পেইন্টার আর্টিস্ট, আর আমি মারাঠিয়ান পরিবারে বসবাস করি। আর আমি সত্যিকারে এই যে সেকান্দার ভাই রয়েছে তার সাথে সাক্ষাৎ করি, এবং তিনি আমাকে ইসলাম সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলার ব্যাপারে বলেছেন এবং কোরআন শরীফের ব্যাপারে বলেছেন, আর তাদের যে রসুল রয়েছেন তার সম্পর্কে বলেছেন। তারপরে আমি আপনার যে লেকচার সিরিজ রয়েছে তিনি আমাকে দিয়েছেন এবং আমি তা দেখি। এখন অনেক বিষয় জেনে ফেলেছি। বর্তমানে এমন অবস্থা যে আমি রাতে কোরআন পড়ি, আমি মারাঠিতে কোরআন পড়ি, এবং তারপর আমি সবার জন্য দোয়া করি। আমার যে মন রয়েছে সেই মন এখন মোমের মতো গলে গেছে, এবং এমনটা হয় যে যখন আমি কোরআন পড়া শুরু করি তখন চোখে পানি এসে যায়। কেননা এক এক বিষয় রয়েছে যা সত্য, এবং সত্য ছাড়া আমি কিছু দেখি না তাতে। অথচ আমি সব ধর্মেই আমার উপযোগী যোগদান করেছি, অধ্যয়ন করেছি, পড়েছি, এবং সেকান্দার ভাই, যিনি উসিলা আমার জন্য তার পক্ষ থেকে, তিনি আমাকে অনেক রকম জ্ঞান দিয়েছেন এবং আপনার মাধ্যমেও অনেক আমাকে জ্ঞান দিয়েছেন। তো আজ আমি এখানে একটা অনুরোধ করছি আপনাকে, যে আমি ইসলাম গ্রহণ করতে চাই। মাশাআল্লাহ, ভাই সাহেব বললেন যে অনেক সময় ধরে আপনি ইসলামের চর্চা করছেন, এবং মাশাআল্লাহ কোরআন মজিদের মারাঠি অনুবাদও আপনি পড়েছেন, এবং যখনই কোরআন মজিদের তর্জমা পড়েন তখনই আপনার চোখে পানি আসে। এটা একজন মুমিনের লক্ষণ, যার কাছে ঈমান আছে। যখন সে কোরআন পড়ে তার চোখে পানি আসে, কোরআনের আয়াতও আছে মাশাআল্লাহ। এবং ভাই সাহেবের মাশাআল্লাহ অনেক জ্ঞান হয়েছে, বিদ্যাও মিলেছে ইসলাম সম্পর্কে তার বন্ধু সেকান্দার ভাই এবং আমার ক্যাসেটের মাধ্যমে। এবং ভাই সাহেব ইনশাআল্লাহ ইসলাম গ্রহণ করতে চান। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে কেউ কি আপনাকে জোর প্রয়োগ করছে ইসলাম গ্রহণ করতে? না না, কোনো চাপ আছে আপনার প্রতি? না, কিছুই না। আপনার কোনো ভয় আছে? না না, কোনো আর্থিক চাপ কিছুই না, কিংবা শারীরিক চাপ? কিছুরই ভয় নেই। কেননা কাউকে বাধ্যতামূলক ইসলাম গ্রহণ করানো ইসলামে যেমন নিষিদ্ধ, তেমনি দেশের মধ্যে অবৈধ। তো আপনি কি স্বেচ্ছা গ্রহণ করতে চান? হ্যাঁ, একদম। এবং আপনার সুস্থ মনের সজ্ঞানে? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আপনি মানেন যে খোদা এক? জি আপনি মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ পয়গম্বর? অবশ্যই। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো, আপনি আমার সঙ্গে জি। বলবেন। अशहदु अशहदु अल्लाह अल्लाह इलाहा इलाहा इल्लल्लाह इल्लल्लाह व अशहदु व अशहदु अन्ना अन्ना मुहम्मदन मुहम्मदन अब्दुहु अब्दुहु व रसूलुहु व रसूलुहु। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তার বান্দা এবং রাসূল। মাশাআল্লাহ, আপনি মুসলমান হয়ে গেছেন। আচ্ছা,
আমি একটা নাম চাই, আপনি দিতে পারেন? বর্তমানে আপনার নাম কি আছে? আমার নাম অমিত। অমিত। আমার মনে আসছে আপনি আপনাকে আব্দুল্লাহ বলতে পারেন। আব্দুল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। আপনি আপনাকে আব্দুল্লাহ বলতে পারেন। ভাই, আমার একটা অনুরোধ যে আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমিও আপনার জন্য দোয়া করব। এবং এই মজলিসে মাশাল্লাহ এখানেও যতদূর দেখা যাচ্ছে মাশাল্লাহ অনেক মানুষ মনে হচ্ছে আমার, কালকের থেকেও অনেক বেশি মনে হচ্ছে আমার মাশাল্লাহ, লক্ষাধিক মানুষ আলহামদুলিল্লাহ। এবং সবার কাছে অনুরোধ করবো যে ইনশাআল্লাহ যেন আপনার জন্য দোয়া করে, যেন আপনাকে ইনশাআল্লাহ এই দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম থেকে উত্তম জীবন দান করেন। আমিন আমিন। আমি আপনাকে অনুরোধ করতে চাই যে আপনি যদি কিছু সংক্ষিপ্ত বক্তব্য মুসলিম ভাইদের জন্য দিতে পারেন, এবং হতে পারে কিছু অমুসলিম ভাইদের জন্য দিতে পারেন, কিছু 2-3 লাইন। আমার এমনটা মনে হচ্ছে এই যে ইসলাম রয়েছে তা বেঁচে থাকার একটা উপায়, এবং যেমনটা তার দৃষ্টিতে আমরা পাক পবিত্র থাকি এবং খুব ভালো কাজ করতে থাকি, এটাই সে চায়। তো এটা আমার জন্য খুব বড় ব্যাপার মনে হয়, আমাকে ব্যক্তিগতভাবে আমাকে খুব বড় ব্যাপার মনে হচ্ছে। কেননা বর্তমান সময় অনেক লোকেই অবৈধ কাজ করছে, তার মানে সে যা বলেছে সে রাস্তায় কেউই চলে না। তার মানে বিভিন্ন সমস্যা তা এজন্যই আসে যে তার কথা আমরা জেনেও আমরা তার উপরে চলতে পারি না, যার কারণে এই সকল অনেক রকমের বিপদ আসে। তাই যদি তার দেখানো পথে চলি তাহলে অনেক রকমের বিষয় সহজ হয়ে যাবে। এবং আমি মানি এটা যে এইমাত্র 20 দিন যাবত আমি কোরআন পড়ি, তো আমি অনেক অনেক দিক থেকে সাহায্য পাচ্ছি, মাশাআল্লাহ অনেক দিক থেকে সাহায্য পাচ্ছি, এবং তা কোত্থেকে আসে আমি জানি না। ব্যাস, ধন্যবাদ। যে লোক মুমিন এবং আল্লাহর প্রতি ঈমান রাখে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করে থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম রশ্মি সিং। আমি আপনাকে বলতে চাই যে আমি মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনি আমাকে কলমা পড়িয়ে দিন। বোন বললেন যে আপনি ইসলাম গ্রহণ করতে চান আর আমি যেন আপনাকে কলমা পড়িয়ে দিই। বোন, আপনি কি বাংলা বোঝেন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল? জি স্যার। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর শেষ নবী? হ্যাঁ। কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? না। কোনো অর্থনৈতিক চাপ? না। কোনো শারীরিক চাপ? না। আপনি কি স্বেচ্ছা ইসলাম গ্রহণ করছেন? জি। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি কলমা পড়ছি আরবিতে, আপনি সাথে পড়েন। अशहदु আশহাদু अल्लाह আল্লাহ इलाहा ইলাহা इल्लल्लाह ইল্লাল্লাহ व अशहदु ওয়া আশহাদু अन्ना আন্না मुहम्मदन মুহাম্মাদান अब्दुहु আবদুহু व रसूलुहु। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো ঈশ্বর নাই কোনো ঈশ্বর নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আর নবী মুহাম্মদ আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। তার বান্দা এবং রাসূল। মাশাআল্লাহ বোন, আপনি এখন মুসলিম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আপনাকে পথ দেখায়, সরল পথে রাখে। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 8, रब्बना ला तुज़िग़ क़ुलूबना बाद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वहाब। হে আল্লাহ, আমাদেরকে সরল পথ দেখাও, যে পথের কথা বলেছো আমাদেরকে সেই পথ দেখাও। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যাতে আপনাকে আরো হেদায়েত করে, সরল পথে রাখে আর আপনাকে জান্নাতবাসী করে। স্যার, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। স্যার, যদি আমার বাসায় আমার বাবা মা সবকিছু জেনে যায় তাহলে আমি কিভাবে, আসলে আমি তাদের কিভাবে বোঝাবো যে আমি যা করছি এটা ঠিক করছি? বোন বললেন যে পিতামাতা জানার পর কিভাবে তাদের বোঝাবেন যে সত্যের কাজ করেছেন আপনি। বোন, প্রথম হচ্ছে পিতামাতাকে ভালোবাসতে শুরু করেন। 1 নাম্বার, পিতামাতাকে বেশি বেশি ভালোবাসা শুরু করেন, মান্য করেন, সম্মান করেন, অনুসরণ করেন, যতক্ষণ না এমন কিছু বলে যা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায়, সেক্ষেত্রে অমান্য করতে হবে। আপনি পার্থক্য তৈরি করেন, আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন। আগে হয়তো তাদের অনেক কথাই আপনি মানতেন না, আর এখন যতক্ষণ তাদের কথা কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে না যায়, আমার অনুরোধ বোন, অপছন্দ হলেও আপনি তাদের অনুসরণ করতে থাকেন। পার্থক্য তৈরি হবে যে আমার মেয়ে
মুসলিম হওয়ার আগে কেমন ছিল আর এখন সে গ্রহণ করেছে ইসলাম। যদি কোনো পরিবর্তন লক্ষ্য করে তারা বলবে, আরে আগে তো আমাকে মানতে না, এখন যা বলছি সবকিছু মানছো। সবকিছুই কেন? কারণ কোরআন বলছে, আমাদের প্রিয় নবীজি বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। এভাবে চেষ্টা করেন তাদেরকে জয় করতে। কোরআন বলছে সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 34 যে তাদেরকে জয় করাই ভালো, আর এটা করতে হবে হিকমত দিয়ে। আল্লাহ কোরআনে বলেন সূরা নেহাল অধ্যায় 16 আয়াত 125, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসনা ওয়াজাদিল বিল্লাতি আহসান। মানুষকে ডাকো তোমার প্রভুর দিকে, জ্ঞান দিয়ে, সুন্দর আচরণ দিয়ে তাদের সাথে তর্ক করো, যুক্তি দেখাও সবচেয়ে ভালো পন্থায়, উত্তম পন্থায়। আপনাকে অনুরোধ করব আমার ভিডিও দেখতে পারেন, ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য আপনার পিতামাতাকেও দেখান, ইনশাআল্লাহ এতে তাদের মন নরম হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনার পিতামাতাকেও হেদায়েত দেন এবং আপনার পরিবারের সদস্যদের। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম জাকির সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম দিলীপ ত্রিবেদী, আমি মুম্বাই থেকে এসেছি। আমি ইসলাম সম্পর্কে জ্ঞান রাখি না, কিন্তু আমার একজন বন্ধু আছে সেকেন্দার ভাই এবং আয়শা বোন, তারা আমাকে কোরআন দিয়েছে এবং আমি ধারাবাহিকভাবে 1 মাস যাবৎ গুজরাটি ভাষায় তা পড়েছি এবং আমি অনেক আগ্রহী হয়েছি। তারপর আমাদের সেকেন্দার ভাই পুনরায় ক্যাসেট শোনায়, তাতে আমি আরও আগ্রহী হই এবং আমি আনন্দিত হয়েছি ইসলাম সম্পর্কে, যা সনাতন সত্য যে আছে সে জ্ঞান আমি পেয়েছি। আর আপনার কাছে আমি চাই, কলেমা পড়তে চাই। মাশাআল্লাহ ভাই, আমরা আপনাকে স্বাগত জানাই। তিনি বললেন 1 মাসেরও বেশি সময় ধরে তিনি কোরআন পড়ছেন। পরে তাকে কিছু ক্যাসেট দেওয়া হয়েছে এবং তাতে উদ্বুদ্ধ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন, আর সে কারণে তিনি গ্রহণ করতে চান ইসলাম। ভাই দিলীপ, আমি আপনার কাছে জানতে চাই যে কেউ কি আপনাকে বাধ্য করছে গ্রহণ করতে ইসলাম? কেউ আপনাকে জোর করছে? না না, আপনি সজ্ঞানে গ্রহণ করছেন ইসলাম। জি। আপনি কি স্বেচ্ছায় গ্রহণ করছেন ইসলাম? জি। মাশাআল্লাহ। আমি বলবো আরবিতে, আপনি আমার সঙ্গে বলবেন ইনশাআল্লাহ। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আল্লাহ মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই কোনো মাবুদ নেই এবং এবং মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা বান্দা এবং পয়গম্বর। এবং পয়গম্বর। মাশাআল্লাহ। ভাই গ্রহণ করেছেন ইসলাম এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই চেষ্টা সাধনা কবুল করেন, আপনার এই পরিশ্রমকে কবুল করেন, এবং ইসলাম সম্পর্কে যদি আপনার আরো কিছু জানার থাকে তো ইনশাআল্লাহ আপনি আইআরএফ এর সংস্পর্শে থাকেন। যদি কোনো প্রশ্ন মনে আসে ইসলামের ব্যাপারে তো এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, অথবা নিজে চলেও আসতে পারেন ডোংরিতে আমাদের অফিসে। আর আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে জান্নাতবাসী করেন। একটি অনুরোধ আপনাকে, বলেন। আমাকে কোনো একটি সুন্দর নাম দিন। ভাই অনুরোধ করলেন যে আমি যেন তার একটা ভালো নাম বাছাই করি, যে নামটা তার জন্য আমার মাথার মধ্যে এই মুহূর্তে আসছে সেই নামটা হচ্ছে বিলাল। আপনি আপনাকে বিলাল বলতে পারেন। সকল ভাই বোনদের কাছে আমার অনুরোধ যে আমার জন্য যেন দোয়া করে। ইনশাআল্লাহ। তিনি এখানে উপস্থিত সকল ভাই বোনের পাশাপাশি পিস টিভির দর্শকদের কাছে অনুরোধ করেছেন। মাশাআল্লাহ 10 কোটি লোক, 10 কোটি মানুষ দেখছেন, তাই আমি এখানে উপস্থিত ভাই বোন এবং পিস টিভির দর্শকদের অনুরোধ করব, দয়া করে আমাদের ভাইয়ের জন্য দোয়া করুন এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন তাকে জান্নাত দান করেন। ধন্যবাদ। হ্যাঁ বোন, এই মাইক থেকে দুটি প্রশ্ন। গুড ইভিনিং স্যার, আমার নাম রোহিত রায়না। আমি হিন্দু ছিলাম আর কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এখন আমি আসলে মুসলিম মেয়েকে ভালোবাসি, তবে সেটাই প্রধান কারণ না। আসল কারণটা হলো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি একেবারে অন্তর থেকে। আপনাকে
খোলা মনেই বলি, আমি আরবি ভাষা জানি না, উর্দু ভাষাটাও আমি খুব সামান্য জানি, এছাড়া সংস্কৃত ভাষাও জানি না। আমার ব্যাকগ্রাউন্ড হিন্দু। এখন আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, কারণ শুধু এটা নয় যে একজন মুসলিম মেয়েকে বিয়ে করতে যাচ্ছি। আর বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে এত ঝগড়া বিবাদ দেখি কেন? এগুলো মানুষের বানানো, আল্লাহ এই বিবাদ সৃষ্টি করেননি। আর আল্লাহ এরকম নির্দেশ দিচ্ছেন না যে মানুষকে এগুলো করতে হবে। একজন অমুসলিম কোনো মুসলিম মেয়েকে বিয়ে করলো, অথবা হিন্দু কেউ একজন মুসলিমকে বিয়ে করলো, এখন এত ঝগড়া বিবাদ কেন? আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে সেই মুসলিম মেয়ের পরিবারেও কোনো সমস্যা নেই, তাহলে আমাদের মধ্যে এই ঝগড়া বিবাদগুলো কেন থাকবে? একটু ব্যাখ্যা করে বলেন। ভাই, আপনি প্রশ্ন করলেন আর আলহামদুলিল্লাহ আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, একজন মুসলিম মেয়েকে ভালোবাসেন, তবে সেটা প্রধান কারণ না, অন্তর থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আরো বললেন আরবি ভাষা জানেন না, সংস্কৃতও জানেন না। ভাই, এটা বাধ্যতামূলক না যে বেহেশতে যেতে আপনাকে আরবি জানতেই হবে, বাধ্যতামূলক না। তবে এখন আমি ইংরেজির মাধ্যমে আরবি শিখছি। ভাই, আমি আগেও বলেছি যে বেহেশতে যাওয়ার জন্য আপনার আরবি ভাষা জানাটা বাধ্যতামূলক না। বলেছি আরবি জানলে কোরআন সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবেন। যদি আরবি না জানেন, কোরআনের অনুবাদ সেই ভাষায় পড়েন যেটা সবচেয়ে ভালো জানেন। ইংরেজি ভালো জানলে ইংরেজিতে কোরআনের অনুবাদ পড়েন, বাংলা ভালো জানলে বাংলা ভাষায় কোরআনের অনুবাদ পড়েন। আপনাকে জানতে হবে নামাজের সময় মিনিমাম যে সূরাগুলো দরকার হয়। নামাজ ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। নামাজের যেটুকু দরকার অন্তত সেগুলো মনে রাখবেন আপনি, কারণ যখন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করবেন তখন আপনি বলবেন অরিজিনাল ভাষায়। অনুবাদ করে বললে ভুল হতে পারে। এটুকু বাদে ভাষা জানা বাধ্যতামূলক না, তবে কোরআনের অনুবাদ সেই ভাষায় পড়েন যেটা আপনি সবচেয়ে ভালো বোঝেন। এবার আপনার প্রশ্নে আমি আসি যে এত ঝগড়া বিবাদ কেন? আপনি ইসলাম গ্রহণ করেছেন, ঝগড়া বিবাদ কোথায়? যদি মুসলিমদের কথা বলেন সেখানে তো কোনো ঝগড়া বিবাদ নেই। না, মুসলিমদের বিবাদ সম্পর্কে কিছু বলছি না, আমি বলছি হিন্দুদের বিবাদ সম্পর্কে। হিন্দুদের বিবাদ আমি একথা কেন বলছি? কারণ কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 221, বলা হয়েছে তোমরা কোনো মুশরিককে কখনো বিয়ে করো না ঈমান না আনা পর্যন্ত। একজন মুমিন পুরুষ যদি সে কৃতদাস হয়, একজন দাস হলেও সে কোনো মুশরিক পুরুষের চেয়ে উত্তম, যদিও সেই মুশরিক তোমাকে মুগ্ধ করে। আর মুশরিক মহিলাদের ক্ষেত্রে একই রকম, পুরুষদের জন্য। এটার কারণ হচ্ছে, ধরেন আপনার একটা গাড়ি আছে, তার দুটো চাকা দিলেন সাইকেলের আর দুটো দিলেন ট্রাকের। গাড়ি তাহলে চলবে কিভাবে? সবগুলো চাকা হতে হবে একই রকম। আর একজন ভালো আর ধার্মিক মহিলা চাইবে তার স্বামীও যেন বেহেশতে যায়, যেন জান্নাতে যেতে পারে। সেই মহিলা যদি বেহেশতে যাওয়ার পথ খুঁজে পায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জনের মাধ্যমে, তাহলে আপনাকেও সেজন্য অনুরোধ করতে পারে। সেজন্যই হয়তো ইসলাম গ্রহণ করেছেন। আর হিন্দুদের ব্যাপারে যদি আমাকে বলতে হয়, আমার ভিডিও ক্যাসেট দেখাতে পারেন সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড হিন্দুইজম। আমি তাদের বলবো, মানুষ এটাকে বলে ইন্টারফেথ, আমি তাদের বলবো অন্তত এটা মানেন। আমি অমুসলিমদের বলি এই ইন্টারফেথ ডায়ালগে আমার কোনো ভরসা নেই যে ইসলাম ধর্ম যা বলে সেই কথা বলে হিন্দুইজম, আর খ্রিস্টান ধর্ম এই সবগুলো একই। এর সাথে আমি একমত না। বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে আমি জানি পার্থক্য আছে। আমি তাদের বলি অন্তত এটা মানেন একটা কিতাব একেবারে 100% ঈশ্বরের বাণী। খ্রিস্টানরা বলবে আমার আপত্তি নেই এটা মানতে যে বাইবেল 100% ঈশ্বরের বাণী। হিন্দুরা বলবে বেদকে ঈশ্বরের বাণী বলে মানতে আমার কোনো আপত্তি নেই। আর মুসলিমরা বলবে আমার এটা মানতে কোনো আপত্তি নেই যে কোরআন আল্লাহর বাণী। আমি তাদের বলি যে ব্যাপারগুলো কমন এই ধর্মগ্রন্থগুলোতে আসে নাকি সেগুলো আমরা মেনে চলি, যেগুলো আলাদা, যেগুলোতে পার্থক্য আছে সেগুলো পরে আলোচনা করব। যে ব্যাপারগুলো কমন একেবারে সেগুলো 100% মেনে চলি। আর ধর্মগ্রন্থ পড়লে দেখবেন সবগুলো ধর্মগ্রন্থই বলছে যে ঈশ্বর কেবলমাত্র একজন। সবগুলো ধর্মগ্রন্থই বলছে সর্বশক্ত ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো প্রতিমা নেই, কোনো মূর্তি নেই। আসেন আমরা সবাই মেনে নেই যে এক আল্লাহর ইবাদত করব, যার কোনো প্রতিমূর্তি নেই, যার কোনো প্রতিমা নেই। সবগুলো ধর্মগ্রন্থই হোক সেটা বেদ অথবা হোক বাইবেল অথবা কোরআন, সবাই বলছে যে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি আপনি বাইবেলেও দেখবেন সেখানে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু বলেছেন, এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14। যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন তোমাদেরকে অনেক কিছু বলার আছে, কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন। তিনি নিজ থেকে কিছু বলবেন না, যা শুনবেন সে কথা বলবেন, তোমাদের ভবিষ্যতের কথা বলবেন। তাহলে এখানে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তোমাদের আমি অনেক কথাই বলতে চাই, কিন্তু সেগুলো এখন বুঝতে পারবে না।
যখন সত্যের আত্মা তোমাদের মাঝে আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন। এখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে, পৃথিবীর সবগুলো প্রধান ধর্মের পবিত্র গ্রন্থ, হিন্দুইজম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, ইসলাম, সব গ্রন্থই বলছে সৃষ্টিকর্তা একজন, শুধু তার ইবাদত করব, আর সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সব অনুসারীরা যদি তাদের ধর্মগ্রন্থ পড়েন, ইনশাআল্লাহ এই বিরোধ থাকবে না, সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করতে পারবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মরিয়াম উম্মে শরীফ। আমি আয়ারল্যান্ড থেকে এসেছি, পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার একটা সুযোগ পেয়েছি। আমার প্রশ্নটা হলো, আমার বাবা কখনো এই সুযোগটা পাননি, আর শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আমি জানতে চাচ্ছি এমন কোন দোয়া কি আছে যেটা আমি আমার বাবার জন্য করতে পারি যাতে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। বোন, আপনি বললেন যে আলহামদুলিল্লাহ আপনি ইসলাম গ্রহণ করেছেন, আর বললেন যে দুর্ভাগ্যজনকভাবে আপনার বাবা মুশরিক অবস্থায় মারা গেছে। এখন তার নামে কি কোনো দোয়া করা যায় যাতে তার গুনাহগুলো ক্ষমা করা হবে? পবিত্র কোরআনে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 বলা হয়েছে, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116 বলা হয়েছে যে আল্লাহ যদি চান তিনি যে কোনো গুনাহ ক্ষমা করতে পারেন, তবে তার সাথে শরীক করা কখনোই ক্ষমা করবেন না। কারণ ইসলাম ধর্মে শিরক করা সবচেয়ে জঘন্যতম পাপ। তবে কেউ যদি শিরক করে আর মৃত্যুর আগে যদি অনুতপ্ত হয়, আল্লাহ ক্ষমা করতে পারেন। কিন্তু মুশরিক অবস্থায় মারা গেলে তার দোজখের অধিবাসী হওয়া ছাড়া কোনো উপায় নেই। এ ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম তার বাবার জন্য দোয়া করেছিলেন যে ছিল মুশরিক। তখন আয়াত নাজিল হলো, যদি সেই লোকটা জীবিত থাকে আপনি দোয়া করতে পারবেন আল্লাহ যেন তাকে হেদায়েত করেন। হতে পারে বাবা অথবা মা অথবা ভাই, হে আল্লাহ তুমি এদের হেদায়েত করো। কিন্তু মুশরিক অবস্থায় মারা গেলে, যদি জানেন মুশরিক অবস্থায় মারা গেছে, তার জন্য দোয়া করতে পারবেন না। আপনি দোয়া করতে পারেন যে হে আল্লাহ, হে সর্বশক্তিমান, আমার সন্তানদের তুমি মুসলিম বানিয়ে দাও যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। তার বাবাও ছিল একজন মুশরিক। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম অধ্যায় 4 আয়াত 30 থেকে 41 আছে, তিনি দোয়া করেছিলেন আমার সন্তানেরা যেন মুসলিম হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আর আপনারা জানেন তার দুই ছেলেই ইসমাইল আলাইহিস সালাম আর ইসাক আলাইহিস সালাম, তারাও আল্লাহ তাআলার নবী হয়েছিলেন। তাই বোন আপনাকে বলবো, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন যেন আপনার সন্তানেরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সরল পথে থাকে। আশা করি উত্তরটা পেয়েছেন। জাকির সাহেবকে আমার এক প্রশ্ন যে স্যার, আমার এটা জিজ্ঞাসা যে আজ আমি যদি 25 বছর পর ইসলাম গ্রহণ করি তো আল্লাহ তাআলা কি আমাকে গ্রহণ করবেন? যেমন কুকর্ম করেছি, সুতরাং আমার জিজ্ঞাসা যে আপনাকে, যে আমি এত অপরাধ করেছি জীবনে, যা আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন এ ব্যাপারে? বললেন যে আপনার বয়স এখন 25 বছরে আপনি অনেক ভুল কাজ করেছেন, অন্যায় কাজ করেছেন। এখন যদি ইসলাম ধর্ম কবুল করেন তাহলে আল্লাহ তাআলা কি আপনাকে মাফ করবেন? আল্লাহ রাসূল বলেছেন, যদি এক ব্যক্তি যে কেউ হোক, যতই গুনাহ করুক, হোক মুশরিক, শিরকের চেয়ে বড় গুনাহ আর একটাও নেই। হোক আপনি ডাকাতি করেছেন, আমি বলছি না আমরা করি না, আমি এমনি বলছি আপনি করেননি সে তো ভালো কথা। যদি আপনি করেও থাকেন, চুরি করেন না, যদি করতেন বা যত বড় গুনাহই করতেন, ডাকাতি করেন, চুরি করেন, ব্যভিচারী করেন, যাই করেন, আপনি করেননি, যে গুনাহই করেছেন এর চেয়ে ছোট হবে তা করে ফেলতেন। এবং আজ যদি আপনার জ্ঞানে আসে যে সেটা ভুল, আপনি ঈমান আনেন যে খোদা এক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পয়গম্বর। আজ আমাদের রাসূল বলেন যেন আপনি আজই জন্ম নিলেন, সকল গুনাহ মাফ। আমি কিন্তু বলতে পারি না এটা, আমি 45 বছর যাবত মুসলমান। জি আচ্ছা। আগে ভাই নামে মুসলিম ছিলাম, 21-22 বছর ধরে চর্চা করছি। এখন তো আমি নিজের বিশ্বাস হয়েছে, আমার আশা যে আমি মুসলিম। তা সত্ত্বেও আমিও ছোটখাটো ভুল করে থাকি। দোয়া করি যেন আল্লাহ তাআলা মাফ করেন, হোক ছোট ভুল বা বড় ভুল। আপনি যদি আজ সাক্ষ্য দেন আপনি আমার চেয়ে ভালো হবেন, তারপর আবার ভিন্ন কথা। যদি আজ সাক্ষ্য দেন তো আল্লাহর রাসূল বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি সাক্ষ্য দেয় তার পিছনের সমস্ত গুনাহ মাফ, একেবারে পরিষ্কার, আপনি একেবারে মুক্ত। জি সাহেব, আপনি আপনার এক আলোচনা শুনেছি আমি, যাতে আপনি বলেছেন যে এক হিন্দু যে হয়ে থাকে
তা তাদের এক ঋগ্বেদে আছে যে অন্তিম সংস্কার এক প্রকার সংস্কার, যাতে বলা হয়েছে যে যখন হিন্দু মরে তো সে শেষ সময় আসাদু আল্লাহ ইলাহা মোহাম্মদ রাসূলুল্লাহ সে সংস্কৃতেও কিছু বলে ওই বিষয়েই। তো সাব আমার এটা প্রশ্ন যে মানুষ যখন মরে তার জীবনের শেষ মুহূর্তে সে যদি সেই সময় আল্লাহ তাআলাকে স্বীকার করে তো আল্লাহ তাআলা ওই সময় তার ইসলাম কবুল করবেন, কিংবা আল্লাহ তাআলা মেনে নেবেন যে সে ইসলামের ব্যক্তি? এটা ভালো প্রশ্ন। প্রশ্ন হলো যখন কোনো ব্যক্তি মারা যাচ্ছে তখন যদি ইসলাম কবুল করে সেটা গ্রহণযোগ্য হবে কিনা। সবচেয়ে বড় উদাহরণ হলো ফেরাউন। ফেরাউন এমন এক ব্যক্তি ছিল যে নিজেকে খোদা মনে করত, খুব শক্তিশালী, খুব সম্পদশালী ছিল। যখন সে যায় মুসা আলাইহিস সালামের পিছনে, মুসা আলাইহিস সালাম যখন তার লাঠি মারেন নদী দুভাগ হয়ে যায়, তিনি চলে যান, ফেরাউন অনুসরণ করলে নদী আবার মিলে যায়। তখন সে বলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কোনো লোক মৃত্যুর সময় শেষ সময় ঈমান আনে তখন তার ঈমান কবুল হয় না, কেননা সে মারা যাচ্ছে এজন্য। কিন্তু সে যদি মৃত্যু আসার কিছু আগেও করে তা গ্রহণ হবে, কিন্তু মৃত্যু যখন আসা শুরু হয় তখন যদি ঈমান আনে সেটা ভয় করে। তো সাব যদি তা যেমন বলা হয় যে আপনি ইসলাম নয়, আপনি ইসলাম গ্রহণ করেন না, তো আপনাকে দোজখের আগুনে জ্বালানো হবে, আপনি জান্নাত পাবেন না, সে কথা বলা হয়। তো ওই ব্যাপারে সাব কি ভয়ে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে যে হ্যাঁ আমাকে জান্নাত মিলবে না এই জন্য আমি ইসলাম গ্রহণ করছি? তো ইসলাম গ্রহণ হোক, ভয়ে করুক, মানতে করুক বা যুক্তিতে করুক, যাই করুক না কেন, কিন্তু মৃত্যু তো আপনার আসবেই না। মৃত্যু আসা শুরু হয়, নিঃশ্বাস শুরু হয় মৃত্যুবরণকারীর অতি কষ্টে, তাহলে খুব দেরি হলো। কিন্তু আপনার কি জানা আছে মৃত্যু আসবে 5 দিন পর? কারো জানা নেই, কোনো মানুষই বলতে পারে না সে কখন মরবে। মৃত্যু শুরু হয়েছে, তখন করলে খুব দেরি। তো এজন্যই সচেতনভাবে আজ আপনার জানা হলো যে হ্যাঁ ভাই ইসলাম সঠিক, তবে আপনি বলেন এখন ইসলাম কবুল করেন। আমি হয়তো আরো 10 বছর 20 বছর বাঁচবো, 20 বছরে বহুত দেরি, এখন গ্রহণ করলে হয়তো ছোটখাটো ভুল করে ফেলবো, তখন তো সমস্যায় পড়ে যাব। তা আপনি পরিকল্পনা করেছেন আল্লাহর বিরুদ্ধে, এমন পরিকল্পনা করলে যদি মারা যান দোজখ। তার চেয়ে ভালো ইসলাম কবুল করেন, মেনে নেন, ছোটখাটো ভুল মাপ চান, মাফ করবেন আল্লাহ। আপনি বুঝছেন তো? এই পরিকল্পনা আপনার বিশ্বাস হয়েছে, পরে বলবেন এখন কেন কবুল করবো, 10 বছর পর করবো, এখন তো আরাম করবো, মদ পান করবো, আনন্দ করবো। আপনার জানা নেই কখন মারা যাবেন, আনন্দ করতে করতে মরে গেলেন তো গোল্লাই গেলেন। ভাবনা কি? এখন গ্রহণ করেন, ছোটখাটো ভুল তারপর আল্লাহ মাফ করবেন, দোয়া করতে পারেন আল্লাহ রহমানুর রাহিম। আপনি বুঝছেন না তো? বিশ্বাস হয়ে গেলে গ্রহণ করেন। এবং স্যার যেমন 5 ওয়াক্ত নামাজ যদি না পড়া যায় কারণবশত হলো না 5 ওয়াক্ত নামাজ, কেননা এত তাড়াতাড়ি যেমন আজ আমি করি, তো স্যার তাও একটা গুনাহ হবে যে আজ আমি ইসলাম। আয়েশা ভালো প্রশ্ন করেছেন, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারে তো কি হবে? আল্লাহ তাআলা বলেন সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 116 এবং সূরা নিসা অধ্যায় নাম্বার 4 আয়াত নাম্বার 48 যে আল্লাহ তাআলা যে কোনো গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরক মাফ করবেন না। বাকি গুনাহ যতই করেন যদি আল্লাহ চান তো মাফ করতে পারেন। তো শিরকেও তো আমাদের মূর্তি পূজাও আসে না স্যার? যে একদম ঠিক, মূর্তি পূজাও আসে। তো শিরক যদি করেন আল্লাহ তাআলা মাফ করবেন না, আপনি শিরক থেকে বাঁচেন, বাকি গুনাহ আল্লাহ তাআলা যদি চান তো মাফ করতে পারেন। কিন্তু আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করেন, নামাজ পড়েন বা না পড়েন, জাহান্নাম। এখানে যদি আপনি ভুল করেন ছোটখাটো আল্লাহ মাফ করবেন, নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তা সত্ত্বেও যদি নামাজ না পড়েন তাও আল্লাহ তাআলা মাফ করতে পারেন। শতভাগ বলছি না আমি, 1 ভাগ না 2 ভাগ আমি জানি না, উত্তম নামাজ পড়া চাই। কিন্তু যদি শিরক বাদ দেন, ঈমান আনেন আর নামাজ না পড়েন, তারপরও আশা আছে জান্নাতে যাওয়ার। 1 ভাগ না 2 ভাগ না 5 ভাগ তা পরে দেখা যাবে সেটা। যদি ঈমান না আনেন তো শতভাগ জাহান্নাম। যদি আপনি ভুল করেন একটাও আপনার দায়িত্ব পালনে, উদাহরণস্বরূপ একজন মহিলা বড় গুনাহগার ছিল, হ্যাঁ শুনেছি আমি। শুনেছেন না? তো একটু একটু আল্লাহ তাআলা মাফ করতে পারেন, কিন্তু শিরক কখনো মাফ করবেন না। তো যা আমি বলতে চাই, আজ আপনি ঈমান আনতে চান কিনা? ঈমান আসলে আমি একটি বিষয় অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, সময় অবশ্য খুবই কম। জি হ্যাঁ, বাস এটাই আপনাকে জিজ্ঞাসা করব যে স্যার আপনি বলছিলেন যে একজন হিন্দুর যে ভগবান সে অন্যের সাহায্য নিচ্ছে, অন্য ভগবানের সাহায্য নেয়, তো কেন উপস্থিত থাকা উচিত? আমাদের তো তার নিকটই প্রার্থনা করা উচিত, আল্লাহ তাআলা তো শক্তির উৎস। একদম ঠিক। তো আল্লাহ তাআলা আমাদের কেন এই বিষয় থেকে তা করায় না, প্রস্তুত কেন করার নাই যে হ্যাঁ ঠিক আছে নিতেশ নয়, আমি আহমদ হতাম, আমি ঠিক আহমদ হলে আমার ওইগুলো করতে হতো না। আচ্ছা এই বিষয় আল্লাহ তাআলা আপনাকে আহমেদ কেন বানান নাই, নিতেশ কেন বানালেন? আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন, প্রশ্নপত্র দিলেন। যদি শিক্ষক সবাইকে প্রশ্নপত্র দিয়ে দেন তাহলে লাভ কি? আল্লাহ তাআলা জানতেন যে আপনি জাকিরের সাথে দেখা করবেন না স্যার, তাই না? আমি জানতাম না, আল্লাহ তাআলা জানতেন যে আপনি জাকিরের ক্যাসেট দেখবেন, ঠিক কি না? জি। তো এখন আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন যে জাকির সত্যের কথা বলার পরে আহমেদ ছাড়েন, আপনি তো এখন নিতেশ না,
আপনি কি করে জানলেন যে আহমদ জান্নাতে যাবে না দোজখে যাবে? হতে পারে ওই আহমদ নামের মুসলমান দোজখে যেতে পারে। আপনি তো নিতে এসেছিলেন, এখন ঈমান গ্রহণ করবেন তো আহমেদের চেয়ে উত্তম হবেন। আহমেদ বাদ দেন, জাকিরের চেয়ে উত্তম হবেন আজকের জন্য। সামনে কি হবে তা আল্লাহ তাআলা জানেন। তো সৌভাগ্যবান আপনি আহমেদ ছিলেন না। যদি ঈমান আনেন, ঈমান না আনলে সেটা ভিন্ন কথা। তো আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন কি আজ আপনি কি ঈমান গ্রহণ করতে চান কি না? আপনি মানেন যে খোদা এক? স্যার ইমান কি আপনার মতে? ইমান ঈমান এই যে আপনি এক খোদায় মানেন। ইমানের অর্থ খোদা। আপনি এক খোদায় মানেন কি না? খোদাকে তো মানি আমি। আপনি মানেন যে মূর্তি পূজা করা অন্যায়? স্যার মূর্তি পূজা অন্যায় আপনি মানি। মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর? স্যার এ ব্যাপারে আমি তো বলতে পারি না যে তিনি পয়গম্বর। তো সত্যি করে তার বিষয়গুলো অত্যন্ত সঠিক, তিনি যা বলছেন তা সব নির্ভুল, কিন্তু আমি জানি না যে সে পয়গম্বর না সাধারণ মানুষ। এ বিষয়ে না 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 ভাই, তিনি মানুষ। মানুষ সাধারণ নন, কিন্তু মানুষ। তিনি খেতেন, ঘুমাতেন, পরিশ্রম করতেন, কষ্ট হতো, মানুষ ছিলেন তিনি। কিন্তু একজন বাছাইকৃত মানুষ ছিলেন, সাধারণ মানুষ ছিলেন না। আল্লাহ তাকে মনোনীত করেছেন নিজের বার্তা প্রচারের জন্য। তো আপনাকে মানতে হবে যে তিনি মানুষ ছিলেন, কিন্তু সাধারণ মানুষ নন, তিনি ছিলেন পয়গম্বর। পয়গম্বর মানে এমন না যে তিনি মানুষ নন। পয়গম্বরও একজন মানুষ, কিন্তু আল্লাহর বাছাইকৃত মানুষ, যিনি মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেন। আপনি মানেন যে তিনি মানুষ, যিনি মানুষকে বার্তা পৌঁছে দিতেন? জি স্যার, তা তো মানি। তো তাকে বলে মুসলিম। এখন আপনি কি সাক্ষ্য দিতে চান? স্যার তা কোনো জোর নেই। জোর নেই। আপনি মানেন যে খোদা এক? জি হ্যাঁ। মানেন যে মূর্তি পূজা করা অন্যায় এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর, মানুষ কিন্তু পয়গম্বর। তো আপনি আমার মতে মুসলিম। আগে আপনি চলতে থাকেন, নামাজ আস্তে আস্তে আসবে। তা মানেন আপনি? জি তা তো মানি আমি। মানেন? আপনাকে জোর করছে কেউ তাকে মানতে? না স্যার। তো আপনি বলতে চান আরবিতে? জি স্যার। আচ্ছা, কোনো জোর করছে না তো কেউ? না স্যার। কোনো আর্থিক চাপ? না স্যার। অন্তর থেকে করছেন? জি। মাইক নম্বর 1-এ এক শিখ ভাই আছে, সেও ইসলাম গ্রহণ করতে চায়। একজন শিখ ভাই সাহেব, আপনার নাম কি? আমার নাম রমেশ সিং। রমেশ সিং। আপনি মানেন খোদা এক? নিশ্চয়ই আপনি মানেন যে মূর্তি পূজা অন্যায়? আপনি মানেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর? নিশ্চয়ই নিশ্চয়ই। আপনাকে কেউ কি শক্তি বল প্রয়োগ করছে ইসলাম গ্রহণ করতে? না না, কোনো চাপ? আগে করতো কিন্তু এখন কেউই করে না। আচ্ছা, মাইক নাম্বার 5-এ কোনো অমুসলিম ভাই মুসলিম হতে চান? আমার নাম রাজেশ কুমার। মাশাআল্লাহ, এক শিখ ভাই আছেন। আরেক ভাই এখানে। আপনারা অন্তর দিয়ে গ্রহণ করতে চান? তো ইনশাআল্লাহ আমি আরবিতে বলছি, আপনারা বলেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর মাবুদ নেই, কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং পয়গম্বর। মাশাআল্লাহ, আপনারা মুসলমান হয়ে গেলেন। আমার নাম রাখেন। আপনার নাম কি এখন ভাই সাহেব? বর্তমানে কি নাম ছিল? বর্তমানে আমার নাম রাজেশ কুমার। রাজেশ কুমার। আপনার নাম রাজেশ কুমার ছিল। এখন আমার মাথায় যে নামটা আসে তা হলো বেলাল। আপনি আপনার নাম বেলাল রাখতে পারেন। হাই, আমার নাম রাহুল ভাটিয়া। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমার প্রশ্নটা হলো, পবিত্র কোরআনে সূরা হজের 47 নম্বর আয়াতে আছে, বলা হয়েছে তোমার প্রতিপালকের কাছে একদিন তোমাদের হিসাবে 1000 বছরের সমান। এছাড়াও সূরা সাজদার 5 নম্বর আয়াতে আছে তোমাদের প্রতিপালকের একদিনের পরিমাপ হবে তোমাদের হিসাবে 1000 বছরের সমান। এরপর সূরা মারিজের 4 নম্বর আয়াতে বলা হয়েছে ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে যার পরিমাণ পার্থিব 50,000 বছর। তাহলে একদিন সমান কত হবে? 1000 বছর না 50,000 বছর আল্লাহ তাআলার কাছে? আপনার নাম রাহুল, তাই না? জি। আপনি তো গতকাল সৃষ্টির 6 দিন নিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন। মাশাআল্লাহ, আপনাকে ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি। এখন আপনাকে বলি, ইন্টারনেটে দেখবেন এগুলো খুবই কমন প্রশ্ন। আপনাকে এগুলো জানার জন্য বিশেষজ্ঞ হতে হবে না। আপনি ইন্টারনেটে চলে যান, ইসলাম বিরোধী সাইটগুলোতে এরকম অনেক কিছুই পাবেন। আমি শিওর যে ভাই রাহুল, আপনি বোধহয় পুরো কোরআন পড়েননি। পুরোটা পড়িনি। আমিও জানি। এটা ছাড়াও আমার আরো প্রশ্ন আছে। আমি আরো কিছু প্রশ্ন করতে চাই, তবে আগে এটার উত্তরটা জানতে চাই। তাহলে দেখছেন, আপনি যদি সত্যটা জানতে চান, প্রথমে আপনাকে আসল উৎসটা পড়ে দেখতে হবে। যদি খ্রিস্টান ধর্মকে জানতে চাই আর খ্রিস্টান বিরোধী বইগুলো পড়ি, তাহলে আমি এক পেশে হয়ে যাব। তাই আমি আপনাকে অনুরোধ করছি, প্রথমে ভালো সাইটগুলো দেখেন, পবিত্র কোরআন পড়েন, তারপর 2টো না 200টা প্রশ্ন করেন আমাকে।
ইনশাআল্লাহ আমি উত্তর দেব, অবশ্যই হ্যাঁ, এখনো বুঝেছি। উত্তর দেব। ওকে। তবে আমি দাওয়ার কাজে নিয়োজিত, এটা বুঝি যে লোকে ইসলাম বিরোধী সাইটগুলো দেখে, প্রথমে সেখানে নেগেটিভ পয়েন্টগুলো দেখে মেনে নিয়ে ইসলামের বিরুদ্ধে চলে যায়। ইসলাম সম্পর্কে জানতে হলে ভালো সাইটগুলোতে যান, এমন সাইটে যাবেন না যেমন অ্যানসারিং ইসলাম। এখানে আমি একটা কথা বলি, আপনার উত্তরটা দিচ্ছি, সমস্যা আসলে নেই। না না, যেটা আমি বলছি, আমি আসলে আধা ঘন্টা ধরে ইসলাম সম্পর্কে ভালো কথা বলতে মাশাআল্লাহ, পারবো। ভালো। আমি এখানে একেবারেই নিরপেক্ষ। আমি উত্তরটা দিচ্ছি, এটা নতুন প্রশ্ন না, এটা নতুন না, এই প্রশ্নের উত্তর অনেক আগে দিয়েছি আমি সবকিছু রেফারেন্স দিতে পারি। মাশাআল্লাহ ভাই, আপনি প্রশ্ন করলেন যে কোরআনে দুটো জায়গায় আল্লাহ বলেছেন একদিনের সমান হলো 1000 বছর, আরেক জায়গায় সূরা মারিজের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলার একদিনের সময়কাল হলো 50,000 বছর। এটা কি পরস্পর বিরোধী নয়? এক জায়গায় বলা হচ্ছে 1000 বছর, আর এক জায়গায় বলা হচ্ছে 50,000 বছর। আরবি ভাষায় এই শব্দটা হলো ইয়ম, এই শব্দটা হলো ইয়ম। ইয়ম। এখন ইয়ম এর দুটো অর্থ আছে। একটা অর্থ হলো দিন, দিন দিন 24 ঘন্টা একদিন। অন্য অর্থটা হচ্ছে একটা সময়কাল, একটা যুগ। এটা যে কোনো একটা সময়কাল হতে পারে। তাহলে ইয়মের একটা অর্থ হলো দিন, আরেকটা অর্থ হলো একটা সময়কাল। তাহলে যদি সঠিকভাবে কোরআন পড়েন, একটা আয়াত বলছে যে একদিন সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপরে চলে যাবে, যেদিনের পরিমাণ হবে 1000 বছর তোমাদের হিসেবে। একটা দিন, একটা সময়কাল, যেটা সময় হবে তোমাদের হিসেবে 1000 বছর। অন্য জায়গায় সূরা মারিজের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফেরেশতাগণ যখন আল্লাহ তাআলার দিকে ঊর্ধ্বগামী হয়, এ সময় যে সময়টা লাগে একটা সময়কাল, যেটা পার্থিব 50,000 বছরের সমান। উদাহরণ হিসেবে আপনাকে বলি, ধরুন যদি আমি দুবাই থেকে আবুধাবি যেতে চাই, 1 ঘন্টা সময় লাগবে। আর যদি আমি দুবাই থেকে যাই ধরুন আমেরিকাতে, খুবই স্লো একটা প্লেনে, সময় লাগবে 50 ঘন্টা। দুবাই থেকে আবুধাবি যেতে আমার মোট সময় লাগবে 1 ঘন্টা, আর দুবাই থেকে নিউ ইয়র্ক যেতে আমার সময় লাগবে মোট 50 ঘন্টা। এটা পরস্পর বিরোধী কথা নয়, কারণ এই দুটো বিষয়ই আসলে আলাদা বিষয়। তাই আল্লাহ এক জায়গায় বলছেন একদিন সবকিছু তার কাছে চলে যাবে, সেটার সময় আলাদা। অন্য জায়গায় ফেরেশতাগণ তার কাছে যাবেন, সেটার সময়ও আলাদা। এটা পরস্পর বিরোধী নয়, এখানে বিষয় দুটো আলাদা, তাই সময়ের হিসেবটাও আলাদা। যদি অনুবাদ করেন দিন, 24 ঘন্টার দিন, তাহলে পরস্পর বিরোধী হবে। যদি অনুবাদ করেন এটা একটা সময়কাল, যেমন আল্লাহ বলেছেন তিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন মোট 6 দিনে, 6টি আয়ামে, এটা আসলে 24 ঘন্টার দিন নয়, তাহলে পরস্পর বিরোধী হবে। এই 6টা সময়কাল, 6টা যুগ, বিজ্ঞানীদেরও এ ব্যাপারে কোনো আপত্তি নেই। তাহলে এখানেও ইয়ামের অর্থ একটা সময়কাল। এই উত্তরগুলোর জন্য আমাদের ওয়েবসাইটে যেতে পারেন irf.net, www.irf.net। ইনশাআল্লাহ বেশিরভাগ প্রশ্নের উত্তর সেখানে পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। স্যার, এখানে তাহলে দুইটা হলো আলাদা জিনিস। হ্যাঁ, ঠিক, এক্সেলেন্ট। আচ্ছা, আর আর যে শব্দটা আপনি বললেন, শব্দ দুইটা আলাদা, একটা হলো দিন ইয়ম আর শব্দটার অন্যটা দুটো হলো অর্থ আছে। একটা অর্থ হচ্ছে 24 ঘন্টার দিন, অন্যটা হলো যুগ, সময়কাল। আর এই দুইটা জায়গাতেই ইয়ম শব্দটা বলা হয়েছে, একই শব্দ আছে, একই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে একটা দিন বা যে 3টা আয়াত বলেছেন সবগুলোতে, সূরা হাজে আছে, সূরা মারিজে আছে, এছাড়াও যেখানে বলা আছে যে আল্লাহ পৃথিবী আর আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন 6 দিনে, এখানেও ইয়াম শব্দটাই। এর বহুবচন হচ্ছে আইয়াম। একই শব্দ সূরা ফুসিলাতে, আপনি হয়তো রেফারেন্সটা ভুলে গেছেন, 9 থেকে 12 নম্বর আয়াত, এখানেও আইয়াম শব্দটাই আছে। ওকে, তাহলে এই শব্দটা দিয়ে বোঝায় একদিন, অথবা তবে হতে পারে এখানে একটা অর্থটা হচ্ছে একটা সময়কাল, একটা যুগ। আচ্ছা, আর এই সময়কালটা হতে পারে, সময়কাল হতে পারে 1 ঘন্টা, হতে পারে 10 ঘন্টা, হতে পারে 10 বছর, হতে পারে 1000 বছর, 1 কোটি বছর। আর আর এই দুইটা আয়াত আসলে আলাদা বিষয়ের কথা ঠিক। বলছে। আশা করি উত্তরটা পেয়েছেন, আশা করি কনভিন্সড হ্যাঁ, হয়েছেন। হয়েছি। আমি এখন পেছনে দাঁড়াচ্ছি, আবার প্রশ্ন করব। থ্যাংক ইউ। এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম ভাই। আমার নাম সুফিয়ান, আমার বন্ধুর নাম অঙ্কিত। আসসালামু আলাইকুম। এই প্রশ্নটার মোট 2টা আলাদা অংশ আছে। আমার বন্ধু ইসলাম গ্রহণ করতে গিয়েও পিছিয়ে এসেছিল। সে বলেছিল যে হিন্দুদের মতো মুসলিমদেরও বর্ণভেদ আছে, যেমন ধরেন মুসলিমদের মধ্যে আছে শিয়া, বুরি, সুন্নি, জামাতি, আহলে হাদিস। আর তার দ্বিতীয় প্রশ্নটা হলো যে সে কি কোনো কবরস্থান বা মাজারে গিয়ে সেই মৃত লোকের কাছে কিছু চাইতে পারে, কারণ সে হলো আল্লাহ আর তার মাঝে মধ্যস্থতাকারী। ভাই প্রশ্ন করলেন যে আপনার এক বন্ধু একবার ইসলাম গ্রহণ করতে গিয়েও পরে পিছিয়ে এসেছে। তিনি ভেবেছেন যে ইসলামেও হিন্দুইজমের মতো বর্ণভেদ আছে,
ইসলামে বিভিন্ন রকম দল আছে, শিয়া, সুন্নি, জামাতে ইসলামী, আহলে হাদিস। ভাই কোরআন পড়ে দেখবেন, কোরআনে কোন রকম শিয়া সুন্নি নেই। এখানে শিয়া সুন্নি নেই, জামাতে ইসলামী নেই, কোরআনে আহলে হাদিসও কোথাও নেই। কোরআনের ব্যাপারে কি বলছে? পবিত্র কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। আল্লাহর রজ্জু হচ্ছে পবিত্র কোরআন। আমরা শক্ত করে ধরবো কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে, আর পরস্পর বিচ্ছিন্ন হব না। আর কোরআনে এই কথা পরিষ্কার বলা হয়েছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159। এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যে হে নবী, যারা দিন সম্পর্কে নানা মত আর দলের সৃষ্টি করে থাকে তাদের দায়িত্ব তোমার নয়। আল্লাহ শেষ বিচারের দিনে তাদের বিষয়টা দেখবেন। তাহলে ইসলামে বিভিন্ন দল তৈরি করা এটা হারাম, এটা নিষিদ্ধ। আমাদের প্রিয় নবী কি ছিলেন? শিয়া ছিলেন নাকি সুন্নি? তিনি কি ছিলেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মুসলিম। আর সেই কারণেই যখন দাওয়ার মাস্টার কির কথা বলেছিলাম সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 64 বলা হয়েছে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ফান্তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। অর্থাৎ বলো তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি। তাহলে মুসলিম হচ্ছে সেই লোক যে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে। আপনার বন্ধুকে বলবেন ইসলাম ধর্মে কোন রকম বর্ণভেদ নেই, কোনো উপদলও নেই, আমরা সবাই হচ্ছে মুসলিম। মুসলিম মানে যে লোক আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। আর যদি কেউ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে তাকে বলা হয় একজন মুসলিম। আর যদি আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ কোরআনে বলেছেন সূরা ফাতিহা অধ্যায় নম্বর 1 আয়াত নম্বর 5, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেছেন সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 60, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে যদি আল্লাহর কাছে কিছু চান সরাসরি তার কাছেই চান, এটাই সবচেয়ে ভালো আর সবচেয়ে লজিক্যাল। আশা করি উত্তরটা পেয়েছেন।